যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব বেশ বলবান হয়ে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবেই। আবার যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র যোগ রয়েছে তাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই। আবার যাদের রাহু জন্মকুণ্ডলিতে নবমে বা পঞ্চমে অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে। বৈশাখ মাসে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, জমি বাড়ি ভূমি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি। প্রেমের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকছে, মাথা গরম থাকবে। জ্যৈষ্ঠ মাসে বড় কাজে হাত দিতে পারেন, রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য। শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আপনার ভেতরের প্রোটেক্টিভ সিস্টেম সে কিন্তু দুর্বল হয়ে রয়েছে। এই সময় জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। আষাঢ় মাসে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। চাকরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, নতুন জিনিসপত্র, নতুন আইটেম সংযোজন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়ার সুযোগ রয়েছে। বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। তবে ভাদ্র মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো মৃত মানুষের বা কোনো গত হয়েছেন এমন মানুষের প্রপার্টি আপনি প্রাপ্ত হতে পারেন। কার্তিক মাসে নতুন কাজের সুযোগ আসতে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। অগ্রহায়ণ মাসে রাজনৈতিক সক্রিয়তা এবং সক্ষমতা দুটোই বাড়ছে। পাওয়ার, পজিশন, হোল্ড এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট তো ভালোই থাকবে, কিন্তু এই বন্ধুদের দ্বারা কিছু সমস্যার মধ্যেও পড়তে পারেন। পৌষ মাসে বিদেশ যাত্রার পরিকল্পনা, ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি করা যেতে পারে। জীবনে কিছু বাড়তি সুযোগ আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মাঘ মাসটা বেশ শুভ। মাথাটা হালকা গরম থাকবে, প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষমতা প্রাপ্ত হতে পারেন, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। জীবনের বিভিন্ন ক্ষেত্রের অস্থিরতা কাটিয়ে উঠবার প্রয়োজনীয়তা রয়েছে এবং মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসবে, তাই প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট এবং ইনকাম এই দুটোর চেষ্টা করা উচিত। নমস্কার, ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মকর রাশি এবং 1433 সাল। নতুন বাংলা বছর আসছে, নতুন উৎসাহ নিয়ে আমরা অপেক্ষা করছি কতটা উন্নতি আমরা দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি প্রায় তুঙ্গ হতে চলেছেন। 12 বছর পরে তার এই পূর্ণ তুঙ্গ অবস্থা অনুভব করবে মকর রাশি বা লগ্নের মানুষরা। মকরের সপ্তমেই দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন। অনেক কটা দিন বৃহস্পতি কিন্তু থাকবেন, ফলে বৃহস্পতির এই সুপ্রভাব মকর পাবে। এরই সঙ্গে সঙ্গে মকর রাশির এই মুহূর্তে 7.5 ডাইয়া কিচ্ছু চলছে না। সুতরাং 1433 এটা কিন্তু মকরের জন্য একটা পজিটিভ বছর হতে চলেছে। কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত, কিন্তু চর রাশি, অর্থাৎ একদিকে এই রাশি কিন্তু চঞ্চল এবং অন্যদিকে এই রাশি কিন্তু স্থৈর্যের প্রতীক, ধীর স্থির। বলা হয় সন্নিশ্চর, অর্থাৎ যার সহজে মুভমেন্ট হয় না। সুতরাং শনি দ্বারা প্রভাবিত এই মকর রাশি বা লগ্নের মানুষজন, তাদের জন্য 1433 এটা কিন্তু পুরনো দিক থেকে বা পুরনো বিষয় থেকে কিছু প্রাপ্তি তাকে নিয়ে আসবে। বেশ কিছু আটকে থাকা কাজকর্ম সেটা উদ্ধার হবে 1433-এ। বেশ কিছু আটকে থাকা পেমেন্ট, কিছু এমন কাজকর্ম যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না, সেই ধরনের কিছু কাজকর্ম ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে। 1433-এ বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া, বছরের প্রথম দিকে বিয়ে ফাইনালাইজ হওয়া, বিয়ের ডেট ফিক্স হয়ে যাওয়া, কার্ড ছাপানো, বিয়ে বাড়ি বুকিং সমস্ত কিছু এগিয়ে যাওয়ার সংযোগ রয়েছে। বিয়ে হবে এরকম নয় যে সবকিছু এগিয়ে যাওয়ার পরে বিয়ে আটকে যাবে। এই বছরটা 1433-এ কিন্তু বিবাহ যোগ এটা অত্যন্ত বলবান। সেই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটাও আমরা দেখতে পাবো। চাকরি ছেড়ে বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তারা ডিসাইড করবেন যে আর চাকরি করব না, এবার ব্যবসা শুরু করি। তাহলে এবার আমরা চলে আসি মাসভিত্তিক আলোচনায়। বৈশাখ মাসে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, জমি বাড়ি ভূমি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি। প্রেমের ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকছে, মাথা গরম থাকবে। চাকরি প্রাপ্তির সংযোগ প্রবল। ইনফ্যাক্ট আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকা তারও চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। সাকসেস বাড়বে,
তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শত্রুতাও কিন্তু বাড়বে। হাঁটুর নিচের অংশে যন্ত্রণা বা আঘাতপ্রাপ্ত হতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকতে হবে। জ্যৈষ্ঠ মাসে বড় কাজে হাত দিতে পারেন। রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য। শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আপনার ভেতরের প্রোটেক্টিভ সিস্টেম সে কিন্তু দুর্বল হয়ে রয়েছে। আগুন তড়িৎ থেকে সাবধানে থাকতে হবে। বেড়াতে যাওয়ার সময়ও কিন্তু একটু সচেতন থাকতে হবে। বিপজ্জনক কাজ বা অ্যাডভেঞ্চারাস কাজকর্ম সেগুলো অ্যাভয়েড করে চলাই আপনার জন্য উচিত। বাইক চালাবেন আস্তে আস্তে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, তবে রিলেশনশিপ ইস্যু এটা কিন্তু প্রবলভাবে রয়েছে। কোনো অ্যান্টিক জিনিসপত্র বাড়িতে ছিল, কোনো সংগ্রহের জিনিসপত্র বিক্রি করে ভালো প্রফিট পাওয়ার সংযোগ রয়েছে। এই সময় জ্যোতিষ চর্চা শুরু করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। আষাঢ় মাসে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। চাকরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, নতুন জিনিসপত্র, নতুন আইটেম সংযোজন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নান্দনিক কাজকর্মে উন্নতির সম্ভাবনা। সোশ্যাল মিডিয়াকে নিজের গ্রো করবার প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। শ্রাবণ মাস ভীষণ পজিটিভ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আগমন করতে পারেন এবং এই অতিথি বা জীবনের নতুন বন্ধু এদেরকে নিয়ে কিছু পরিকল্পনা করা যেতে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ রয়েছে। বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনার বাড়ির বয়স্ক কোনো মানুষ অথবা আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সত্যিই দুশ্চিন্তা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তান ধারণের চিন্তা করতে পারেন। ভাদ্র মাস আপনার জন্য কিন্তু খুব একটা শুভ নয়। বিশেষ করে আঘাতপ্রাপ্তি, অ্যাক্সিডেন্ট ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তবে ভাদ্র মাসে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো মৃত মানুষের বা কোনো গত হয়েছেন এমন মানুষের প্রপার্টি আপনি প্রাপ্ত হতে পারেন। বাড়িতে হঠাৎ করেই কোনো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে চলেছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। কোনো অকেশন, কোথাও বেড়াতে গিয়েছেন, কোনো নিমন্ত্রণ বাড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু লাইফ পার্টনারের খোঁজ পাওয়া যেতে পারে। কোনো একজন মানুষকে দেখে ভীষণভাবে পছন্দ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। পা, হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ভাদ্র মাসে। আশ্বিন মাস আপনাদের জন্য পজিটিভ। একটা সৌভাগ্য এটা কিন্তু প্রাপ্ত হবেন। বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আবার আপনার পরিবারের কেউ সমস্যা থেকে মুক্তি পেল, এটাও ঘটতে পারে আপনার সঙ্গে। তবে আগুন, তড়িৎ ইত্যাদি থেকে একটু সাবধানেই থাকবেন। গ্যাসের পাইপলাইন এগুলো চেক করবেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। বাইরে থেকে সাপোর্ট, ইউনিভার্সের সাপোর্ট এটা কিন্তু আসতে পারে আপনার জীবনে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। মান সম্মান, যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। যাই করুন না কেন আগে ভাবুন, পরে কাজটাতে হাত দিন এবং তারপরেই সেই কাজের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। কার্তিক মাসে নতুন কাজের সুযোগ আসতে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে। কার্তিক মাসে কোনো কোনো সময় কাজের চাপ বাড়বে। বাড়তি রেসপন্সিবিলিটি অতিক্রম করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। কার্তিক মাসে বড় কিছু কাজের সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্টের সম্ভাবনা রয়েছে। এই সময় শত্রুতা বাড়বে এবং এই শত্রুদের উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও অবশ্যই করা উচিত। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। হঠাৎ করে মানসিক দিক থেকে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলিকেও দূর করে নিজেকে ভালো রাখার জন্য আরেকটু অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা আপনাকে করতে হবে। অগ্রহায়ণ মাসে রাজনৈতিক সক্রিয়তা এবং সক্ষমতা দুটোই বাড়ছে। পাওয়ার, পজিশন, হোল্ড এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট তো ভালোই থাকবে, কিন্তু এই বন্ধুদের দ্বারা কিছু সমস্যার মধ্যেও পড়তে পারেন। বন্ধুরা আপনাকে ডিস্টার্ব করছেন, আপনাকে হ্যারাস করার চেষ্টা করছেন, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। খরচ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে।
মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। কোনো কোনো সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। অগ্রহায়ণ মাসে ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পদপ্রাপ্তি, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। অগ্রহায়ণ মাসে একটা বিশেষ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে। তবে অনেক দিনের পুরনো জিনিসটা পাল্টে নতুন একটা জিনিস এলো, ভালো জিনিস একটা এলো এবং এন্টারটেনমেন্টটা ভালো পাচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে। নতুন টিভি কেনার একটা সংযোগ রয়েছে, অর্থাৎ নতুন ডিসপ্লে ডিভাইস সেটা কিন্তু ক্রয় করতে পারেন। পৌষ মাসে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খরচ কিন্তু বাড়বে পৌষ মাসে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে বেশ ভালো চাপে পড়তে পারেন। কর্মক্ষেত্রেও কিন্তু প্রেশার থাকছে। পৌষ মাসে বিদেশ যাত্রার পরিকল্পনা, ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি করা যেতে পারে। জীবনে কিছু বাড়তি সুযোগ আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ধাপে ধাপে উন্নতির চেষ্টা করা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই রয়েছে। মানসিক দিক থেকেও কিছুটা চাপ পৌষ মাসে কিন্তু বাড়তে পারে। মাঘ মাসটা বেশ শুভ। মাথাটা হালকা গরম থাকবে, প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষমতা প্রাপ্ত হতে পারেন, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। একটা রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন এই সময় মকর রাশি বা লগ্নের মানুষরা। তাই অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন এটা কিন্তু নিতে হবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে এবং ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে হবে। হালকা মেডিটেশন করতে পারেন। যোগাভ্যাস এটাও কিন্তু অবশ্যই করা যেতে পারে। সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পৌষ মাসে পেট সংক্রান্ত সমস্যাতেও ভুগতে পারেন, তবে বিয়ের কথাবার্তা কিছুটা এগোবার সম্ভাবনা রয়েছে এবং যাদের সেকেন্ড ম্যারেজ বা পরবর্তী বিবাহ হতে চলেছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো। কোনো ইনভেস্টমেন্ট এই সময় করা যেতে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ আসতে পারে, তবে আলটিমেটলি এই চাপ আপনি কাটিয়ে উঠতে পারবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রের অস্থিরতা কাটিয়ে উঠবার প্রয়োজনীয়তা রয়েছে এবং মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসবে, তাই প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট এবং ইনকাম এই দুটোর চেষ্টা করা উচিত। এই সময় কিছুটা কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং কি করবেন কি করবেন না এই ডিসিশন নিতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। কোনো কোনো সময় অস্থিরতা বাড়তে পারে, কোনো কোনো সময় বাড়তে পারে কাজের চাপ। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় কিন্তু মিসগাইডেড হতে পারেন। রিলেশনশিপে যাওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। মানুষের উপরে ভরসা করার আগেও আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই করা উচিত। ইমোশনাল হয়ে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। ধীরে সুস্থে কাজ করুন, ভাবনা চিন্তা করে কাজ করুন এবং নিজের ক্ষতি হয় বা নিজের চাপে পড়তে পারেন, নিজের উপরে স্ট্রেস ক্রিয়েট হতে পারে, এরকম কোনো কাজে এগোবেন না। এটা কিন্তু আপনার অবশ্যই করা উচিত। ফাল্গুন মাসে কোনো দামি জিনিস হারিয়ে ফেলার একটা সংযোগ রয়েছে, তাই নিজের কানের দুল, স্পেশালি কানের দুল, আংটি ইত্যাদি একটু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নের সুযোগ দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসায় অবশ্যই ইনভেস্ট করতে পারেন। একটু ভাবনা চিন্তা করে নেবেন, নিজের অভিজ্ঞতার সাপেক্ষেই ব্যবসাপত্রগুলো করবেন, সেটা আপনার জন্য পজিটিভ ফিডব্যাক দিতে চলেছে। চৈত্র মাস কিন্তু আপনাদের জন্য খুবই পজিটিভ। কিছু কিছু মানুষ কিছু বিশেষ কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, কিন্তু অ্যাভারেজ গ্রোথ এই মাসে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে উন্নতি এটাও কিন্তু রয়েছে। ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন। সবচেয়ে বড় কথা, যারা নিজেরা কিছু করতে চাইছেন, হতে পারেন আপনি জ্যোতিষ চর্চা করেন, হতে পারেন আপনি ওকালতি করতে চলেছেন, একদম সেলফ প্রফেশন, আপনার ইন্টেলেক্ট, আপনার ট্যালেন্ট তার উপরে ডিপেন্ড করে আপনি কাজটা করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অন্যদের থেকে অনেক অনেক বেশি। ইমোশনাল হয়ে পড়তে পারেন। কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সেস আসতে পারে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে। ভাবনা চিন্তা করে কাজ করুন, উন্নতি আসবেই। চৈত্র মাসে এমন এমন যোগাযোগ তৈরি হতে চলেছে যেখানে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা অনেক অনেক বেশি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাড়তে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরো সম্প্রসারিত করে তুলতে পারবেন আপনি। মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, কোনো ছোট্ট ছোট্ট বিষয়ে মনে কষ্টপ্রাপ্ত হতে পারেন, তবে এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না।
তাহলে মকর রাশির মানুষরা 1433 কেমন ভাবে উপভোগ করবেন তার একটা সাধারণ ধারণা আমরা তুলে দিলাম আপনাদের সামনে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব বেশ বলবান হয়ে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি হবেই। আবার যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র যোগ রয়েছে তাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই। আবার যাদের রাহু জন্মকুণ্ডলিতে নবমে বা পঞ্চমে অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে। সুতরাং শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী। তাই জন্মকুণ্ডলীকে গুরুত্ব দিন, জন্মকুণ্ডলী সম্পর্কে জানুন। জ্যোতিষ সম্পর্কে বেসিক জ্ঞান এটা অবশ্যই আপনারও থাকা উচিত, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সিদ্ধান্ত নিন নিজের সম্পর্কে জেনে এবং বুঝে। জ্যোতিষ শিখুন ভালোবেসে। যোগাযোগ করুন ঋষিবাড়ির সাথে। আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়,
অনেক হয়েছে অপেক্ষা, এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাড়িকে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনিরুদ্ধ পাল, 14 অক্টোবর 1993, সকাল 7:52, হলদিয়া। কর্মক্ষেত্রে সমস্যা চলছে, চাকরি কবে ঠিকঠাক হবে? প্রথমেই লক্ষ্য করুন, আপনার জন্মকুণ্ডলিতে এই সময় রাহুর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বেশ নেগেটিভ। তাই কর্মক্ষেত্রে অশান্তি, বসের সঙ্গে ঝামেলা, এগুলো আপনাকে ফেস করতে হবে। প্রমোশনের পরিবর্তে ডিমোশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখুন, প্রত্যেকটা কাজ করুন কনফিডেন্সের সাথে। সময় ঘুরবে, দিন ভালো হবে, নিশ্চিন্তে থাকুন আর ভালো থাকুন। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন, সেভিংসে যেন হাত না পড়ে, কারণ সামনের দিন কিন্তু বড় লড়াই লড়তে হতে পারে। কর্ম পরিবর্তনের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত অত্যন্ত ভালো সময়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।